আমাদের ঘরগুলোতে মা বোনেরা যারা আছেন, ছোটবেলায় আমরা দেখতাম একটা মা যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওইটা নামাজ আদায় করে যাই নামাজে বসে আগে সর্বপ্রথম কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কথা ঠিক কিনা? এখন এটা আর দেখা যায় না। কেন রে ভাই? কারণ ঘরের ভিতরে শয়তান ঢুকাইছে, টিভি ঢুকাইছে, মোবাইল ঢুকাইছে, ওয়াইফাই লাইন আনছে। কথা ঠিক কিনা বল? এই ওয়াইফাই লাইন দিয়া সারা রাত্র মোবাইল টিপে গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, এরপরে ঘুম থেকে উঠে দুপুর 12টায় কোরআন পড়ার সময় থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের কাছে দোয়া চাই, হুজুর ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে শান্তি নেই। আমার বউ কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না। আরে ভাই, কথা কিভাবে শুনবে? কারণ তোমার ঘরের ভিতরে তো আসল যে বরকত ছিল কোরআনের বরকত, আসল যে বরকত ছিল নামাজের বরকত, আসল যে বরকত ছিল জিকির আজকারের বরকত, এই বরকত গুলাই তোমার ঘরের ভিতরে নাই। ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে নামাজ নাই, যেই ঘরের ভিতরে জিকির নাই, নবী ডাক দিয়া কয় ওই ঘরগুলা হয় বিরান মরুভূমির মতো। নবী সবক দিয়েছেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা সবক। মুসআব ইবনে উমাইর ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, ঠিক আছে আপনার কথাগুলো আমি মানবো। প্রতিদিন নবীর দরবারে আসে আর কোরআনে কারীমের শিক্ষা করে নবীর দরবার থেকে যায়, আবার নবীর দরবারে আসে। নবীজি প্রথমে বলছিল, ও মুসআব ইবনে উমাইর, আমার দরবারে যত বেশি আসবা, কোরআন যত বেশি শিখবা শুনবা, তত বেশি তোমার ঈমানটা মজবুত হবে। এই জন্য আপনারা এখানে যারা আছেন গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, কোরআনের মাহফিলে গেলে দেখবেন অন্তরটা অন্যরকম হয়ে যায়। কথা ঠিক কিনা? আরে ভাই, এটার কারণ কি জানেন? এটার কারণ আসলে কণ্ঠ না, এটার কারণ আসলে বক্তার কোনো কেরামতি না, এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কোরআন। কোরআন যত বেশি শুনবেন, কোরআনের আলোচনা যত বেশি শুনবেন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। আমাদের ঘরগুলোতে মা বোনেরা যারা আছেন, ছোটবেলায় আমরা দেখতাম একটা মা যখন ঘুম থেকে উঠতো, ঘুম থেকে ওইটা নামাজ আদায় করে যাই নামাজে বসে আগে সর্বপ্রথম কোরআনে কারীমের তেলাওয়াত করতো। কথা ঠিক কিনা? এখন এটা আর দেখা যায় না। কেন রে ভাই? কারণ ঘরের ভিতরে শয়তান ঢুকাইছে, টিভি ঢুকাইছে, মোবাইল ঢুকাইছে, ওয়াইফাই লাইন আনছে। কথা ঠিক কিনা বল? এই ওয়াইফাই লাইন দিয়া সারা রাত্র মোবাইল টিপে গান শুনে, নাটক দেখে, সিনেমা দেখে, এরপরে ঘুম থেকে উঠে দুপুর 12টায় কোরআন পড়ার সময় থাকে না। কথা ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের কাছে দোয়া চাই, হুজুর ঘরের ভিতরে অশান্তি, ঘরের ভিতরে শান্তি নেই। আমার বউ কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার ছেলে কথা শুনে না। আরে ভাই, কথা কিভাবে শুনবে? কারণ তোমার ঘরের ভিতরে তো আসল যে বরকত ছিল কোরআনের বরকত, আসল যে বরকত ছিল নামাজের বরকত, আসল যে বরকত ছিল জিকির আজকারের বরকত, এই বরকত গুলাই তোমার ঘরের ভিতরে নাই। ঠিক কিনা? নবী ডাক দিয়া কয়, যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে নামাজ নাই, যেই ঘরের ভিতরে জিকির নাই, নবী ডাক দিয়া কয় ওই ঘরগুলা হয় বিরান মরুভূমির মতো। তাহলে আজকে থেকে এখানে যারা আছেন ঘরের ভিতরে মা বোনদেরকে বলবেন, আপনারা নিজেরাও সময় পাইলে ঘরে বসে কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, নফল নামাজ পড়বেন। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর! আল কোরআন সকলে মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আমল করবেন তো ইনশাআল্লাহ।